আমাদের সকলেই আজকালকার দিনে আমাদের স্মোকিং বা অ্যালকোহল রিলেটেড কিছু আমাদের ব্যাড হ্যাবিটস থাকে। অনেকের ওবেসিটি বা কিছু জাঙ্ক ফুড খাওয়ার বদঅভ্যাস থাকে। সেইগুলোর জন্য রিলেটেড কিছু বডি প্রবলেম হয়। হাই ডোজে স্টেরয়েড বা অন্য ধরনের কেমোথেরাপিউটিক এজেন্ট যারা খান তাদের লিভার ফাংশন টেস্ট করা উচিত। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর শিবাজি ফৌজদার, জেনারেল ফিজিশিয়ান, এমডি মেডিসিন। আমি মোটামুটি নিউ টাউন এলাকায় প্র্যাকটিস করি এবং আমি অলসো দিশান হসপিটালের সাথে যুক্ত, জেনারেল মেডিসিনে অ্যাটাচমেন্ট। আজকের বিষয় হলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা কখন ডাক্তারবাবুদের কাছে যাব এবং কি বেসিক টেস্ট আমাদের করা উচিত। তো বেসিক টেস্ট বলতে যেটা আমরা বুঝি যে পেডিয়াট্রিক এজের যে টেস্টগুলো সেগুলো আমরা বাদ দিচ্ছি, কিন্তু আর্লি অ্যাডাল্টহুড মানে 30 বছর বা 40, 50, 60 এবং 65 পরে, অর্থাৎ কিটা যারা জেরিয়াট্রিক এজ গ্রুপে পড়ে তাদের কিছু বেসিক টেস্ট দরকার। আমাদের সকলেরই আজকালকার দিনে আমাদের স্মোকিং বা অ্যালকোহল রিলেটেড কিছু আমাদের ব্যাড হ্যাবিটস থাকে। অনেকের ওবেসিটি বা কিছু জাঙ্ক ফুড খাওয়ার বদঅভ্যাস থাকে। সেইগুলোর জন্য রিলেটেড কিছু বডি প্রবলেম হয়, যেটা আমাদের প্রধানত দেখি যে আমাদের ওবেসিটি বা ওভারওয়েট, তার সাথে রিলেটেড কিছু ডিজিজ যেরকম ফ্যাটি লিভার বা ইন জেনারেল আর্লি এজে ব্লাড প্রেশার বাড়া বা আর্লি এজে ডায়াবেটিস হওয়া, সেই জিনিসগুলো দেখা যায়। তো এইগুলো কিন্তু জাস্ট ব্লাড টেস্ট ছাড়া অনেক সময় বোঝা যায় না। তো বেসিক টেস্টের মধ্যে ব্লাড সুগারের টেস্টের মধ্যে ফাস্টিং, পোস্টপ্র্যান্ডিয়াল ব্লাড সুগার এবং HbA1c বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, এই টেস্টটা করা দরকার। কিডনি ফাংশন টেস্ট হিসেবে ক্রিয়েটিনিন, তার সাথে অ্যাসোসিয়েটেড সোডিয়াম, পটাশিয়াম বা ইউরিক অ্যাসিড টেস্ট। এবং অনেক সময় মহিলাদের যে মেনস্ট্রুয়াল এজেড মহিলাদের ক্ষেত্রে, যাদের হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হয় তাদের ক্ষেত্রে একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার একটা দেখা যায়। তাদের ক্ষেত্রে আমরা আয়রন প্রোফাইল বা বেসিক হিমোগ্লোবিন টেস্ট করতে বলি। এবার যাদের ক্ষেত্রে শহরে যারা থাকে বা যারা বেশি জাঙ্ক ফুড খান বা অ্যালকোহল ইনটেক বেশি, তাদের ক্ষেত্রে দেখা যায় লিপিড প্রোফাইলের কিছু গণ্ডগোল থাকে। তাদের জন্য আমরা একটা ফাস্টিং লিপিড প্রোফাইল অ্যাডভাইস করে থাকি। অনেক সময় থাইরয়েড রিলেটেড ইস্যু যেগুলো, সেগুলো অনেক সময় বোঝা যায় না। তো থাইরয়েডের বেসিক একটা TSH টেস্ট করলে সেটা বোঝা যায়। লিভার ফাংশন টেস্ট যেটা করা, সেটা যারা লিভার রিলেটেড কিছু এলমেন্ট, যেরকম যারা রেগুলার অ্যালকোহল ইনটেক করেন বা কোনো হাই ডোজে স্টেরয়েড বা অন্য ধরনের কেমোথেরাপিউটিক এজেন্ট যারা খান, তাদের লিভার ফাংশন টেস্ট করা উচিত। এছাড়া কয়েকটা জিনিস যারা আমাদের, যেহেতু আমরা রোদে খুব একটা বেরোই না, তার জন্যে ভিটামিন ডি টেস্ট, সেগুলো কিন্তু করলে আমাদের অনেক সময়, বেশিরভাগ লোকের ক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পাওয়া যায়। এছাড়া বেসলাইন টেস্ট হিসাবে সকলের ক্ষেত্রেই 25 বা 30 বছরের পর আমরা বেসিক একটা ইসিজি করা যেতে পারে। ইসিজি, চেস্ট এক্সরে, মহিলাদের ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড, যাতে কিনা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা খুবই কমন, সেই ডিজিজটাও ধরা পড়ে। ইকোটা খুব কম বয়সে, মানে 25-এর নিচে আমরা খুব একটা অ্যাডভাইস করি না, যদি না তাদের কোনো কার্ডিয়াক এলমেন্ট বা স্পেসিফিক কিছু সিমটমস থাকে। ইকোটা আমরা অ্যাবাভ 40 ইয়ার্সে বা যারা রেগুলার স্মোকার বা যাদের পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি অফ কার্ডিয়াক ডিজিজ আছে, তাদের আমরা ইকোটাও সাজেস্ট করি। এবং 65-র পর, অর্থাৎ জেরিয়াট্রিক এজ গ্রুপে যাদের, তাদের আমাদের ক্যান্সারের কিছু স্ক্রিনিং টেস্ট হয়। ছেলেদের ক্ষেত্রে যেমন প্রস্টেটের ক্যান্সার, তার জন্য সিরাম PSA লেভেল, এবং মেয়েদের ক্ষেত্রে যেটা সার্ভাইকাল ক্যান্সার, তার জন্য একটা সার্ভাইকাল প্যাপস্মিয়ার অথবা একটা USG লোয়ার অ্যাবডোমেন, যেটা কিনা ইউটেরাসের চেহারাটা দেখা যায়। অনেক সময় একটা ব্রেস্টের ম্যামোগ্রাফি, যেটা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করা যায়। এই কয়েকটা টেস্ট কিন্তু বেসিক্যালি করা উচিত। মানে এই ধরনের টেস্টগুলো করলে অনেক সময় দেখা যায় যে কিছু ডিজিজ আমরা আগে ভাগে জানতে পারি, যার ট্রিটমেন্টটা পরে করলে হয়তো অনেক সময় দেরি হয়ে যায়। আগে ট্রিটমেন্ট করলে তার অনেকটা সুফল পাওয়া যায়।